বিষয়টা তো বুঝলাম না। হাজি তোর ভাই হয়? হাজি তোর কেমন ভাই হয়? ভাই হাজি আমার আপন ছোট ভাই, আমরা এক মায়ের গর্ভের থেকে আইছি ভাই। আসলে কাকা আমি কি কমু, আপনি কোন, আপনি তো সম্পর্কে আমার কাকা লাগেন, আপনারা তো আমি অন্য কিছু ডাকতে পারুম না। কাকা আমি তো আপনার বিল্ডিং এ গিয়ে কাপড় লাই নাই কাকা। আজকে রোদ উঠলো না, কাপড়টি যে কেমনে শুকাইবো আমি বুঝতে আসি না। না এবার ইফতারিটা অনেক বড় করে আয়োজন করবো, বুঝছো? আরে টাকা তো আমার আছে, আরে লোকজন দাওয়াত করতে থাকো। এই কি করছেন? ও কাকা, আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এই তোর কি কাকা আমি? তোর না করছি না আমার কাকা কাকা করবি না? হ্যাঁ ফকিনের বাচ্চা, তোর না কইছি আমার বাড়ি বসে এগুলি মিলবি না। আমার বাড়ির পরিবেশ নষ্ট করতেছস কেন, বলতেছস বারবার এগুলি? হ্যাঁ তাই ফকিনের বাচ্চা, ফকিনি যা সরা এগুলি, পরিবেশ নষ্ট করতেছস, যা সরা এগুলি, ফেলা এগুলি যা থেকে, যাস না কতক্ষণ না কম তোরা? হ্যাঁ আসেন না দেখি, যান থেকে। না করছি না এখানে মিলতে, এতটুকু বাড়ি করছি তোর সিয়া করুন না। হ্যাঁ আমার পরিবেশ নষ্ট করে, আর তখন না কইছি আমার পরিচয় দিবি না। হ্যাঁ তোকে জায়গা বাস না থাকস তো বস্তির মধ্যে, ঘরটা পর্যন্ত ডেবে গেছে গা, আবার আমার এনে কাপড় মিলস। ফকিনির বাচ্চা ফকিনি, যান থেকে, যান থেকে। আসলে কাকা আমি কি কমু, আপনি কোন, আপনি তো সম্পর্কে আমার কাকা লাগেন, আপনারা তো আমি অন্য কিছু ডাকতে পারুম না। কাকা আমি তো আপনার বিল্ডিং এ গিয়ে কাপড় লাই নাই কাকা, এটা তো আমগোই জায়গা, আমরা তো এনে কিছু রাহি না, কোনো কামেও লাগে না, এর লেগে আমি আইয়া এনে কাপড় গুলো যাস না তারা আবার মুখে মুখে তর্ক করস, ফকিনির বাচ্চা। আর জানি দেখি না এদিকে, যা এদিকে, কিচ্ছু করতে পারবি না, বাপেও কিছু করতে পারবে না, তুই পারবি না। কাকা আমার উদ্দায় মারলো, আমি কিচ্ছু কইনি, তাও আমার কানতে কানতে আমি আব্বুর কাছে গিয়ে বিচার দিম। কিরে বাবা কান্দা হোস কেন? আমার কাকা থাবড় মারছে, উনি কাপড় লাড়তে গেছি পরে। কাপড় লাড়তে গেছস এই কারণে তোরা মারবো তোর কাকায়? আব্বা ওই জায়গায় কাপড় লাড়তে গেছি, পরে কাকা এসে কাকারে কাকা কয়ে ডাকছি, পরে আমারও কইতেছে আরে কাকা কয়ে না ডাকতে বলে লজ্জা পায়। এরপরে হ্যার জায়গায় কাপড় লাড়তে গেছি, দেখা পেলে আর পরিবেশ নষ্ট হয়ে জায়গা। আমি তো খালি কইছিলাম আমরা তো কাকা আমাকে জায়গায় কাপড় লাড়ি, আর হ্যাঁ আমার গাটটা দইরা ধাক্কা দিয়ে হালা দিছে মাটির ভিতরে। আরে দেখো কাপড় গুলি রে টাইন না সব রাস্তায় ভালা দিছে, আবার দুই তুই বইনি, দেখছো কি করছে কাপড়টির অবস্থা। যাক রে বাবা, আমারও তো না করছে ভাই পরিচয় দিতে, তোরে আবার আজকে না করে দিছে কাকা পরিচয় দিতে। দিলাম না, ওরে আল্লাহ টাকা দিছে, সম্পদ দিছে, 1 কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছে, আমগর সমর্থ নাই, আমগর আল্লাহ যা দিছে তা নিয়ে শুক্রিয়া আদায় করি। থাক বাবা মন খারাপ করিস না, যাই করুক কাকা তো লাগে, বুঝোস নাই? বেয়াদবি করিস না তুই তোর কাকা লোকে, কথা বুঝোস নাই? যা বাবা ঘরে যা, ঘরে যা, ঘরে গিয়ে বয়ে থাক। দেখ কি করতেছে এগুলি, আমার ইচ্ছা সমান সব শেষ করে নেবো। ফকিন্নির বাচ্চা, ফকিন্নি পরিবেশটাই নষ্ট করে লেগেছে আমারে। এইটা কি আমার ভাই, আমার বাপে যে কি রেখে গেছে, আরে মেরা লাগলো না কেন? না এবার ওটা ব্যবস্থা করতে হবে আমার। হায় রে রক্তের ভাই, টাকার গরমে কি অহংকার হয়ে উঠছে। যাক আল্লাহ ভালো জানে, আমার যা আছে তাই নিয়ে শুক্রিয়া আদায় করি। রমজান মাস রোজাও রাখতে পারি না, না কেউ নাই তা বিড়ি খাই। ওই একটা সিগারেট দাও তো আমারে। কেউ হাজি সাহেব রোজা রমজানের দিন পর্দা টর্দা সরায় ঢুইকা আমার মতো শুরু করে দিলেন, বুঝলাম না ব্যাপারটা। আরে ভাই কো না, গ্যাস্ট্রিকের সমস্যা তো, এমনি মাথাটা খুব গরম হয়েছে, বিশাল সমস্যা করে রয়েছে। কি কন আপনার সমস্যায় পড়ছেন? এই এলাকার যত সমস্যা আমি দিই, আর আপনার সমস্যা পড়ছেন? কন আমারে সমস্যা কি সমস্যা, আমি সব ঠিক করালাম। হ্যাঁ তোমারই লাগবো, শোনো। হ্যাঁ কন। হ্যাঁ এটা কোনো সমস্যা হইলো? এটা আমার কাছে অন্টুর ব্যাপার, আপনি নাকে তেল দিয়া ঘুমান। আর হাজি সাহেব আপনি আমার দিকে একটু নজর রাখেন। আরে বাবু তুমি কামটা করো, খেয়াল মানে বড় করে খেয়াল রাখো, তুমি এনে টেনশন করো না, ঠিক আছে? কামটা করো। আপনি কে ঘুমায় থাকেন, আপনার কাম যথাসময় হয়ে যাবো গা, যান। আচ্ছা ঠিক আছে, কামটা করে এলো। হ্যাঁ যাই। আচ্ছা ঠিক আছে। এই এদিকেও, এ গরকার গর ভাই আমার, তোমারে 24 ঘন্টা সময় দিলাম, এ ঘর ভাঙ্গা ভুঙ্গা তুমি এই জায়গা খালি করবা, তোমার কারণে আশেপাশের পরিবেশ নষ্ট হইতাছে, কথাটা মাথায় রাখো। 24 ঘন্টা সময় দিছি, এই ঘর পুরা খালি করবা, আর যদি খালি না করো ঘরের জায়গায় ঘর থাকবো, কিন্তু তুমি থাকবা না।
কিরে ভাই কি কইছো হনছস তো? এই বস্তি বস্তি লইয়া লোটা বাড়ি চেক করে বাড়ি ঘর ছেড়ে যাবি গা। কিরে বিষয়টা বুঝছস? তোর লাগে যদি আমগো ক্ষতি হয় তাহলে কিন্তু আমরা বয়ে থাকবো না, তোর ক্ষতি ঠিকই করে দিব। ভাই যেটা কইছে কারেন্টের মতন মাথায় ঢুকায় রাখ। বাইরে আমি ভাই কি কমু কোন, আপনার শক্তি আছে, আপনার শক্তি দেয়তে আছেন ভাই। বিশ্বাস করেন এই গড্ডা ছাড়া না আর আমরা ফোলা ছাড়া আমার এই দুনিয়াতে কিচ্ছু নাই ভাই। বিশ্বাস করেন ভাই, এই জুলুমটা করেন না ভাই, মাফ করে দেন ভাই। আমি জানি আপনারা এই কাজটা কেন করতে আইছেন, আমার তো রক্তের ভাই ভাই, আমার তো আপন ছোট ভাই। ওই যে আমার লোক এই কাজটা করবো ভাই, আমি জীবনে চিন্তা করি না ভাই, আমার উপর দয়া করেন ভাই। মাপ চাইলে যায় আল্লাহর কাছে যায় চাবি, আমাকে তো মাপ মুপ চাই লাভ নাই। ওই থাম, বিষয়টা তো বুঝলাম না। হাজি তোর ভাই হয়? হাজি তোর কেমন ভাই হয়? ভাই হাজি আমার আপন ছোট ভাই, আমরা এক মায়ের গর্ভের থেকে আইছি ভাই। বিশ্বাস করেন হয়তো করে টাকা পয়সা হয়েছে ভাই, আমি তো গরিব মানুষ, আর এটা কিন্তু আমাকে প্রত্যেক সম্পত্তি ভাই। ভাইয়ের টাকা পয়সা ভাই, ভাই বাড়ি করছে, আমি ভাই গরিব মানুষ, আমি ভাই কিচ্ছু করতে পারি না। আমার পোলাটা রইলে আমি এই জায়গায় থাকি ভাই, আমার ভাই জুলুম না করেন না ভাই, আল্লাহ মাফ করে দেন ভাই, আমার যাওয়ার জায়গা না। ও আচ্ছা, হাজি তাহলে তোমার আপন ভাই। টাকা পয়সা থাকলে যে মানুষ অমানুষ হয় এ হাজিরে দেখলেই বোঝা যায়। যাই হোক ভাই, তুমি টেনশন করো না, জীবনে বহুত টাকা কামাইছি, আমার এই টাকার দরকার নাই। তুমি এখন থেকে এখানেই থাকবা, তোমার পিছনে আমরা আছি, আর তোরা কিন্তু খেয়াল রাখবি। আর তুমি টেনশন লইও না, তোমার যদি কেউ কোনো কিছু করতে চায় আমি তোমারে সাপোর্ট করবো। তোমার যখন প্রয়োজন মনে করবো তখনই আমারে ডাকবা, তুমি তখনই আমার কাছে পাইবা। আচ্ছা ভাই, ভাই আমি অনেক খুশি হয়েছি। আমি আল্লাহর কাছে 2 হাত ধরে দোয়া করি আল্লাহ যেন আপনার ভালো রাখে ভাই। ভাই আমি গরিব মানুষ, আমার পাশে একটু থাকেন ভাই। আরে কোনো সমস্যা নাই, আমরা আছি। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা জি আইসা। ঠিক আছে থাকো, গেলাম ভাই যাই, সমস্যা হলে ডাইকো। ঠিক আছে ভাই। কিরে আসি, দেখছস টাকা পয়সা হইলে মানুষ যে কত বড় অমানুষ হয়ে যায়। আবার আপন ভাইয়ের উপরে ভাই কেমন জুলুম করে। আবার ওই বলে মসজিদ কমিটির আবার নামের আগে হাজিও লাগাইছে। আব্বা আমার 20,000 টাকা দাও তো, একটা কামে যামু। 20,000 টাকা? কালকে না তুমি টাকা নিছো, আর কে টাকা তুমি তোমারে? প্রতিদিন তোমার কোনো টাকা দিতে পারবো না আমি। তোমার টাকা দিয়ে দিতে আমি নিশ্চয় হয়ে গেছি। বাড়ি ভাড়া যাও, সব টাকা তুমি নিয়ে যাও, আর আমার লোন করতে হয়, আমি কোনো টাকা করে দিতে পারবো না। যাও তো। আমারে টাকা দিবা না তো কারা টাকা দিবা? এই সব টাকা আমার, এই বাড়ি পর্যন্ত আমার। তুমি আমার কাছ থেকে হিসাব চাও মানে? হই বুইরা, তোরে কিন্তু কার থেকে বাড়ি থেকে বাইরে করে দিমু। তাড়াতাড়ি টাকা দে। বুইরা মানে আমারে তুই গাড়টা কাছে বাইক করবি মানে? একদম সাহস তোর, আমারে বাইক করবি মানে? দিবি না তুই আমার কাছে ওই বের বাচ্চা বেজরা বাইরো, আমার বাড়ি থেকে এখন বেরো, তোর বাড়ি না, আজকে থেকে আমার বাইরো, বাইরো বাইরো। আমার গায়ে হাত দিছে, কত বড় সাহস, আজকে মাইরে লেলে মিলে। কিরে বন্ধু কান্তাছস কেন? সবই আমার কবলে আছে রে বন্ধু। তুলার জন্য কত বড় বাড়ি করছি, এত বড় বাড়িতে আমার টাকা জায়গা নাই। আমার পুলা আমার মাইরা বাইর করতেছে বাড়ি থেকে। বন্ধু বাস্তব কথা কি, দুনিয়াটা আসলে বড়ই কঠিন, পাপ বাপরেও ছাড়ে না। তুই আপন ভাইয়ের সম্পত্তি মাইরা খাইছস, খাইয়া এত বড় 5 তলা বাড়ি দাঁড়া করাইছস। না পারলি পোলা পাইন্ডে মানুষ করতে, আর না পারলি আপন ভাইটারে তোর সম্পত্তি ভোগ করতে দিতে। হায় আফসোস, আর তোর তো এমনই হইবই। তোর পোলা তো তোরে বাইর করবই, এটাই দুনিয়ার নিয়ম। আসলে তোর মতো বাবাদের সাথে এমনই হওয়া উচিত। একটা প্রবাদ আছে না, যায় দিন ভালো আসে দিন খারাপ, যেমন কর্ম তেমন ফল। তুই যতটা করবি তার চেয়ে বেশিটুকু রিটার্ন পাবি, এটাই বাস্তব। ঠিক হয়েছিস বন্ধু তুই, তবে এখন আমি কি করুম, কই যাবো? এই বয়সে কই যাই থাকুম আমি? আমার তো এই বাড়িটা ছাড়া কিছু নাই রে আর বন্ধু। আর কই যাবি? যার কেউ নাই তার আল্লাহ আছে। এখন কই আর যাবি? আমার পরিচিত একটা বৃদ্ধাশ্রম আছে, চল তোর ওইখানে যায় রাইখা আসি, শেষ বয়সটা ওইখানেই কাটায় দিস। আয় চল, তোর নসিবে ওই জায়গাটাই আছে এখন। পাপ করলে এই দুনিয়াতেই পাপের শাস্তি পাইতে হয় রে বন্ধু। আরে ওটা তো তোর ভাই। এই ফারুক ভাই, শুনছনি খবর? তোমার ভাইয়ের তো বাড়ি গাড়ি যা ছিল সবই শেষ। তোমার ভাতে যাই তো ওরে মাইরা ঘর থেকেই বাইর করে। এখন কি আর করবো, যাই ওরে লইয়া বৃদ্ধাশ্রমে দিয়াই। এই মিয়া মাহবুব খারাপ, আমার ভাই বৃদ্ধাশ্রমে থাকবো আমি বাচ্চা থাকতে? আরে দুনিয়ার সব সম্পর্ক ভাগ হইলে না ভাইয়ের সম্পর্ক ভাগ হয় না রে। আমি যা খাই আমার ভাই আজকে থেকে তাই খাইবো, আমি যেনা থাকি আজকে তোমার ভাই ওখানেই থাকবো। ভাই আমারে মাফ করে আরে দাও না না না, ভাই। পাউসার আমারে মাফ তোর করে ভাই দাও জায়গা না, ভাই, তুই আমার ভাই, তুই আমার বুকে আয় ভাই, তুই আমার বুকে আয়।
না না ভাই আসি না, তোর কিচ্ছু বলো তুই আজকে থেকে ভাইয়ের লোকে থাক। দোয়া রইল বন্ধু, তোরা ভালো থাক।